আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষার ফলাফল মাত্র 2 মিনিট সময় ব্যয় করে নিজের মোবাইল ফোন থেকে কিভাবে দেখবেন। আমরা টোটাল 4টা নিয়ম আপনাদেরকে দেখাবো, কারণ অনেক সময় ওয়েবসাইট বন্ধ থাকে, অনেক সময় দেখা যায় না। এক্ষেত্রে একাধিক নিয়ম আমরা দেখিয়ে দিব, কোনো না কোনোভাবে আপনার ফলাফল দেখতে পারবেনই। তাই 4টা নিয়ম দেখে রাখুন, তাহলে আর টেনশন করতে হবে না রেজাল্ট দেখা নিয়ে। নিজের রেজাল্ট দেখবেন একদম বিনামূল্যে, ফ্রিতে, তাও নিজের মোবাইল ফোন থেকে মাত্র 2 মিনিট সময় ব্যয় করে। কীভাবে ফলাফল দেখবেন আমরা চলেন একটা একটা করে বিষয়গুলো এক্সপ্লেন করছি। যারা আমাদের ভিডিওটা এখন লাইক দেন না, লাইক দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবসময় পাওয়ার জন্য সামনে কলেজ ভর্তি সেই তথ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট 2024 লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই। রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা, রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা। এসএমএস ফরম্যাট দেওয়া আছে, শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা। কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ, বোর্ডের বৃত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা। আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ইনস্টল করতে পারো। তো এখানে আমরা পরীক্ষার ফলাফল দেখে টোটাল 4টা নিয়ম নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে স্বাভাবিক নিয়মে এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে, সেই নিয়মটা আমরা দেখাচ্ছি। মূলত এই নিয়মটা শিক্ষা বোর্ড থেকে বলা হয়। সেটা হচ্ছে এই ওয়েবসাইট, যে ওয়েবসাইটের নাম হচ্ছে এডুকেশন বোর্ড result.gov.bd। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। সেটা মোবাইল, কম্পিউটার, যে কোনো জায়গা থেকে। আসার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে এক্সামিনেশন অপশন যেটা রয়েছে, এখানে আপনারা এসএসসি দাখিল বা যারা ভোকেশনাল তারা সেটা সিলেক্ট করবেন। ইয়ার অপশনে ক্লিক করে ইয়ার যেটা আছে 2024 সেটা সিলেক্ট করবেন। বোর্ডের অপশনে সিলেক্ট করে বোর্ডের নামটা সিলেক্ট করবেন। রোল অপশনে দেখে এডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে সুন্দর করে আপনারা বসিয়ে দিবেন। তা আমি এখানে একটা রোল নাম্বার বসিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বরে গিয়ে একটা রেজিস্ট্রেশন নম্বর সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে, যেটা আপনার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে দুইটা সংখ্যা আছে, সেই দুইটা সংখ্যা যোগ করে এখানে যদি আমরা যোগফলটা বসাই দিই তাহলে আমার হয়ে গেল। জাস্ট এইটুকুই কাজ। দেন আমি ক্লিক করব সাবমিট বাটনে। অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করার পর রেজাল্ট প্রকাশ না হলে দেখাবে না, অনেক সময় ওয়েবসাইটে ঝামেলা থাকে। তো আমি এই যে সাবমিট করছি, সাবমিট করলে আমার এই যে শিক্ষার্থীর ফলাফল চলে আসে, দেখতে পাচ্ছেন এখানে জিপিএ এবং এখানে গ্রেড পয়েন্ট আকারে দেখিয়ে দিবে রেজাল্ট। তো এইভাবে একটা উপায়ের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে, যেটা হচ্ছে খুব ইজি। তো আমরা একটা নিয়মটা খুব ভালো করে জানলাম। দ্বিতীয় আমরা যে নিয়মটা কথা বলবো সেটা হচ্ছে মার্কশিট সহ ফলাফল দেখা। মার্কশিট বলতে এখানে আপনি কত নম্বর সাবজেক্টে পেয়েছেন সে বিষয়গুলো দেখা যাবে। সেই ওয়েবসাইট কোনটা আমরা এবার সেটা যাই। তো এইটা হচ্ছে সেই ওয়েবসাইট, যেটা হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট। এটাকে কিন্তু আপনারা চাইলে ইংলিশও করে নিতে পারবেন। তো আমি এখানে ইংলিশ করে দেখাচ্ছি। তো এখানে যদি আমরা একটু জুম করি তাহলে আরও ভালো হবে। তো এটার নাম হচ্ছে এডুকেশন ইবোর্ড result.com। ENEBR অ্যাপ, হোম, অনেক কিছুই আছে, বাট আমি লিঙ্কে দিয়ে রাখবো, তাহলে সরাসরি লিঙ্কে গিয়ে আপনারা এখানে আসতে পারবেন। এই ইন্টারফেসে আসার পর এখানে এসএসসি দাখিল সিলেক্ট করতে হবে। তারপরে এখানে বোর্ডের অপশন আছে, পরীক্ষার সালে 2024 সিলেক্ট করবেন। নেম অফ বোর্ড আছে, এখানে গিয়ে ঢাকা বোর্ড বা যে বোর্ডের অধীনে পড়ে সেই বোর্ড, যেমন অনেকে আছে মাদ্রাসা বোর্ডে পড়ে, আর মাদ্রাসা বোর্ড স্টুডেন্ট অনেক সময় ঢাকায় যারা আছে তার মনে করি ঢাকা বোর্ড, তা না, তুমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করতে হবে। এরপরে এখানে সিলেক্ট করতে হবে যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এখানে রেজাল্টের অনেকগুলো লিস্ট আছে, তো এখানে আমি লিখবো যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো এটা আমি সিলেক্ট করবো। করার পরে আমার সামনে আরও দুইটা অপশন ওপেন হবে, যেটা একটা হচ্ছে রোল নাম্বার, একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তা আমি বরাবরের মতো করে আবার সুন্দর করে রোল নাম্বারটা এখানে বসিয়ে দিব, রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে দিব। তারপর এখানে একটা 4টা সংখ্যা দেখাচ্ছে ছবি আকারে, এই সংখ্যা 4টা আমি এখানে সুন্দর করে দেখে দেখে বসিয়ে দেবো। যদি আমি কোনো কারণে সংখ্যা না বুঝি তাহলে আমি রিলেট বাটনে ক্লিক করলে নতুন সংখ্যা আসবে, সেটা আমি বসিয়ে দিতে পারবো। অনেক সময় ওয়েবসাইট হ্যাং করলে, অর্থাৎ সার্ভার বন্ধ হয়ে গেলে এই ইমেজটা দেখাচ্ছে না, তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যখন ইমেজ দেখাবে তখনই আপনার রেজাল্ট দেখতে পারবেন। 84। এবার ভিউ রেজাল্টে ক্লিক করছি, এটা দেখতে পাচ্ছেন আমার ফলাফল কিন্তু চলে আসছে, যেখানে দেখাচ্ছে এই যে আমি একটু আগে স্টুডেন্ট রেজাল্ট দেখছিলাম 4 পয়েন্ট এবং ও কত কি মার্ক পেয়েছে সেই মার্কটা দেখাচ্ছে। এর আগের ওয়েবসাইটে কিন্তু মার্ক দেখায় না, এখানে কিন্তু শুধু গ্রেড দেখিয়েছে, বাট এই রেজাল্টে কিন্তু আমি মার্কও দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আমি দুইটা নিয়ম জানলাম যেখান থেকে রেজাল্টটা দেখা যাবে। তৃতীয় নিয়মটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে এসএসসির ফলাফল। এসএমএস এর মাধ্যমে কীভাবে দেখবে? এসএমএস এর মাধ্যমে ব্যাপারটা হচ্ছে এই যে সবথেকে দ্রুত এসএমএস এর মাধ্যমে দেখা যাবে। এক্ষেত্রে আপনি বাংলা লিঙ্ক, টেলিটক, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল যে কোনো সিম থেকে এসএমএস পাঠাতে পারবেন। অবশ্যই ব্যালেন্সে 2 টাকা 67 পয়সা চার্জ রাখতে হবে, কারণ এসএমএস পাঠাতে টাকা লাগবে। এক্ষেত্রে এসএমএস সবচেয়ে দ্রুত রেজাল্ট দেখা যাবে, এই জন্য আমি বলবো এসএমএসে ফোনে ফ্ল্যাক্স লোড করে এসএমএস পাঠিয়ে রেজাল্টটা দেখতে পারেন, যাতে রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখা দরকার। এরপরে এখানে এসএমএস কীভাবে পাঠাতে হবে? তো প্রথমে এখানে সিম্পলভাবে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এসএসসি, তারপর একটা স্পেস দিতে হবে,
তারপর বোর্ডের প্রথম 3 অক্ষর লিখতে হবে, যেমন ঢাকা বোর্ডের এই যে ডিএইচএ, কুমিল্লা বোর্ডের সিইউএম, বরিশাল বোর্ডের বিএআর, সিলেট বোর্ডের সিইউআইএল, এই যে আমি সম্পূর্ণ লিস্ট রেখে দিয়েছি। এইরকম একটা মেসেজ টাইপ করতে হবে এবং ইওর রোল নাম্বার, অর্থাৎ রোল নাম্বারটা সুন্দর করে লিখে দিতে হবে। রোল নাম্বার কত আছে, অর্থাৎ দেখা যায় যে রোল নাম্বার যদি আমার যেটা থাকে, এই যে আমি একটু দেখছিলাম 136605, এই 6 সংখ্যার রোল নাম্বারটা বসিয়ে দিয়ে আর একটা স্পেস দিতে হবে, তারপর পরীক্ষার সাল লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 16322 নাম্বারে। ঠিক এইরকমভাবে যে আমি যদি চিটাগাং বোর্ডে বলি এসএসসি সিএইচআই রোল নাম্বার এবং বোর্ডের নাম এবং পাঠিয়ে দিতে হবে 16322 নাম্বারে, ব্যাস খতম। এখানে এইভাবে আমরা রেজাল্টটা দেখতে পারবো। দেন আমাদের হচ্ছে বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা। বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার ব্যাপারটা আমি একটু ভালো করে বলি। অনেক সময় দেখা যায় এই ওয়েবসাইটগুলো বন্ধ থাকবে, যেগুলো আমি একটু আগে দেখিয়েছিলাম। তো যদি ওয়েবসাইট বন্ধ থাকে সেক্ষেত্রে বোর্ড এই মার্কশিট আকারে কিন্তু অনেক সময় বোর্ড তাদের নির্ধারিত ওয়েবসাইটও প্রকাশ করে। এক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখার জন্য, যেমন যশোর বোর্ডের এই যে যশোর বোর্ড রয়েছে, যশোর বোর্ডের এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি রেজাল্ট অপশন রয়েছে। এরকমের এসএসসি রেজাল্ট 2024 নামে একটা অপশন করবে। এখানে যদি আমরা কথা বলি বরিশাল বোর্ড, এখানেও দেখতে পাচ্ছেন এইচএসসি রেজাল্ট নামে একটা অপশন করা হয়েছে। বরিশাল বোর্ডে এসএসসির জন্য একটা করবে। সবগুলো বোর্ড এরকম একটা করে অপশন করবে, যেখান থেকে মূলত শিক্ষার্থীরা রেজাল্টগুলো দেখে নিতে পারবে। এই যে আমরা এখন আছি কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ডে কিন্তু এইচএসসি ফলাফল এবং এই যে এসএসসি ফলাফল 2023 নামে একটা অপশন তারা করেছে। এটা তারা আবারও করবে যখন রেজাল্ট প্রকাশ হবে, সেখানে 2024 নামের অপশন পাবে, সেখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে সেভাবে ফলাফল দেখা যাবে। বাট এখন বর্তমানে ওয়েবসাইট বন্ধ। আবার যদি আমরা ময়মনসিংহ বোর্ড দেখাই, এই যে ময়মনসিংহ বোর্ডের এখানে রেজাল্টের অপশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে খুব ইজিলি রেজাল্ট দেখতে পারবো। এখানে তাদের এই যে রেজাল্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে ময়মনসিংহ বোর্ডে কিন্তু একটা ওয়েবসাইট আলাদা আছে, তারা সেখানে এখানে এসে সিলেক্ট করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ইয়ার সিলেক্ট করলে রেজাল্ট চলে আসবে। আবার এখানে সিলেট বোর্ডের রেজাল্ট, এই যে রেজাল্ট অপশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের কিন্তু এই যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট ব্যতীত অন্য ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে ফলাফল দেখা যাবে। আশা করি আমরা নিয়মগুলো দেখে দিতে পারিছি, যেখান থেকে শিক্ষার্থীরা এই ফলাফলগুলো দেখতে পারবে। এই 4টা উপায় রয়েছে একমাত্র। অনেক অ্যাপস রয়েছে, যেমন আমরা একটা অ্যাপসের কথা বলেছি, এক্ষেত্রে সবগুলো সুযোগই অ্যাপসের মধ্যে রয়েছে। আপনারা চাইলে অ্যাপস ইনস্টল করে নিতে পারেন, সেখান থেকে আপনার রেজাল্ট দেখতে পারেন। তবে এখানে কথা হচ্ছে যে যদি ওয়েবসাইট বন্ধ থাকে তাহলে কিন্তু সেটা অ্যাপসের মধ্যে তো বন্ধ থাকবে, এমন না যে অ্যাপসের মধ্যে অন থাকবে। অ্যাপসের মধ্যে বন্ধ থাকবে, বন্ধ থাকলে সব জায়গায় বন্ধ থাকবে, কারণ কোনো জায়গায় ফলাফল দেখা যাবে না। আরও একটা ব্যাপার হচ্ছে এই যে রেজাল্ট প্রকাশ করলে কিন্তু এখানে আমি যদি একটু ভালো করে বলি, মার্কশিট সহ কিন্তু বোর্ডের যে ওয়েবসাইটগুলো আমরা দেখিয়েছি, সেখানেও কিন্তু মার্কশিট সহ ফলাফল দেখা যায়। আশা করি শিক্ষার্থী এবং অভিভাবক আপনার সবাই উপকৃত হয়েছেন। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।